হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখো, রোজকারের মতো আমি সেই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তো মাঝখানে অনেক দিন আমি বড় ভিডিও দিতে পারছি না। দেখেছো, আমি অনেকটাই অসুস্থ ছিলাম আর কি, এই কাশি শ্বাসকষ্ট। তো এখন অনেকটা ভালো আছি, কিন্তু একভাবে কথা বলতে গেলে অনেকক্ষণ তো একটু কাশিটা হয় আমার। তো ওটার জন্যই আমি কিছুদিন থেকে ব্লগ দিতে পারছি না। তো আবার চলে আসলাম, আর এখন থেকে চেষ্টা করব রোজই এই অল্প অল্প করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। তো চলো, আজকে কি রান্না করেছি। ডাল করেছি, আর আজকে না কি বলো তো, মসুর ডাল আর মুগ ডালটা না মিশিয়ে রান্না করেছি। আমার কর্তামশাই বললো যে এইভাবে করতে, তো এইভাবেই করেছি। আর করেছি ডিমের কারি, আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি। তো এটাই আজকে রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে প্রচুর জামা কাপড় আছে, যেগুলো আমাকে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। আর কি বলো তো, এখন থেকে ওই যে কাঁথাগুলো তো এখন আর লাগে না, ওগুলোই আস্তে আস্তে ধুয়ে ঢোকানো হচ্ছে। আর এখন ওই যে মাসি তো আবার কয়েকদিন পর থেকে আসবে না, মাসির মেয়ের বিয়ে আছে। তো এর জন্য একটু একটু করে জামা কাপড়গুলো কেচে রাখছি আর কি, না হলে তারপরে তো আমাকেই কাচতে হবে। প্রায় 15-20 দিন মাসি আসবে না। আর এই ঠান্ডার মধ্যে না, এই তো আমার একটা সমস্যা, এই 3টে মাস যে আমি কি করে কাটাবো, আমি আর আমার ভগবানই জানে মনে হয়। তো আমার তো প্রচুর ঠান্ডার দোষ, ঠান্ডা লেগে যায় এর জন্যই। আর কি বলো তো, এই জামা কাপড় মাসি ধুয়ে দেয়, যখন ছাদে নিয়ে যায় তখন ছাদের থেকে আবার শুকনোগুলো নিয়ে আসে। আর যখন নিয়ে আসে আমি তখনই আবার ভাঁজ করে জায়গায় রাখি, না হলে আমার ভালো লাগে না। এই ঢিপ হয়ে পড়ে থাকবে দেখতে আমার একদমই ভালো লাগে না। আমি সাথে সাথেই সব জামা কাপড়গুলো জায়গার মতো গুছিয়ে রাখি। আর মেয়ের স্কুলের ড্রেসটাও ধোয়া হয়ে গেছে, ও তো এক্সাম সোমবার থেকেই, ফাইনাল পরীক্ষা সোমবার থেকেই। তো এখন তো আরও সময় কম, এখন তো বাইরে বেরোয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সারাক্ষণই ওর পড়াই থাকে, বাড়িতে টিউশন থাকে, অনেক মাস্টার আসে বাড়িতে, তো পড়া থাকে। ওর জন্য এখন আমি এখন ঘরবন্দি হয়ে গেছি যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে। তো পরীক্ষা শেষ হলে তারপর তো আমাদের একটা বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়ে আছে আর কি, যাবো। পরীক্ষাটা শেষ হলে তারপরে যাব আর কি। তো গেলে তো দেখতেই পারবে অবশ্যই। তো আমাদের টিকিট সব কাটাও হয়ে গেছে, যাব বাইরে। তো যাই হোক, চলো জামা কাপড় সব গুছিয়ে রেখে জায়গা মতো ঢোকাবো। তারপর হচ্ছে যাব একটু স্মার্ট বাজারে যাব কেন, মাসির যে মেয়ের বিয়ে আর কি, তো ওখানে কিছু দেবার জন্যই আমি যাব আর কি, গিয়ে একবারে মাসির বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর মাসি সেরকম তো কোনো ইসে নেই, তো সবাই একটু দিয়ে ঠুয়েই বিয়েটা হচ্ছে আর কি। তো ওর জন্যই আমরা এমন কিছু দিব যেন বিয়েতে কাজে লাগে আর কি। আর ওরকমই জিনিস দেওয়া, আমার মনে হয় যে ওরকম জিনিস দেওয়াই ভালো আর কি, যেটা কাজে লাগবে আর কি, বিয়েতে একটা যেটা খুব দরকার, কাজে লাগবে। তো ওরকমই কিছু একটা দিব আর কি ভাবছি। তো যাই হোক, এরপরে ওর পাপা বাড়িতে আছে আজকে, তো ওর জন্যই বললাম চলো আজকে এই কাজটাও করে ফেলি, কেন আরও বেশি দিন নেই, মাসিও তো আসবে না এরপর। তো মাসিকে বলেছিলাম যে এই জিনিস দিব, তুমি এসে করো না আর কি, কিনো না ওগুলো। তো ওর জন্য মাসিকে বলাও আছে। এই দেখো, একবারে কথা বলছি না, একভাবে কথাও বলতে পারি না আমি, ফোনে কারোর সাথে কথা বলতে পারি না। কিছুদিন তো ফোনই আমি তুলিনি। যারা ফোন করেছে, আমাদের শ্রেয়া আমার মেয়ে কথা বলেছে সবার সাথে, আমার এরকম অবস্থা ছিল, ফোনে কথাও বলতে পারিনি। তো যাই হোক, চলো, ওই যে শ্রেয়া পড়ছে আর কি, ওর এখন সারাদিনই পড়া ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, এখন তো পড়তেই হবে, এখন না পড়াশোনা করলে তো হবেই না, পড়াশোনাটা সবার আগে। আর জানো তো, আমি যে ভিডিও করি, ওকে কিন্তু একদমই ভিডিওর কোনো কিছুতেই ইনভলভ করি না আর কি। ওর মতোই থাকে, ওর পড়াশোনা নিয়ে ওকে থাকা, আমারটা আমি একদমই আলাদা করি আর কি। আর একদমই ওকে ভিডিওর কোনো কিছুতেই ওকে রাখা হয় না, যেহেতু ওর পড়াটা হচ্ছে মেন। এখনকার বাচ্চা কাচ্চাদের পড়াটাই হচ্ছে মেন। তো ওর জন্য ওকে একদমই পড়ার জন্যই, যতটা ওকে পড়ার জন্য সময় দেওয়ার, তো ওটাই ওকে করতে হবে আর কি। আর সেটা ভালো, আমার মেয়ে বলতে হয় না যে পড়াশোনার কথা, পড়তে বসতে হবে হ্যান ত্যান, ও নিজের মতো করে ও পড়াটা করে নেয় আর কি। তো যাই হোক, চলো স্মার্ট বাজারে চলে আসছি আর কি।
এসে মানে আমাদের ভাবনাই ছিল যে এটা নিব আর কি। তো ওর জন্যই তোমার হচ্ছে চালের বস্তা, ডাল, তো রাতে খাওয়ার যেগুলো লাগে আর কি, চাল ডাল ওগুলো সব কেনা হয়ে গেছে, ওগুলোই দিব আর কি। বস্তাও নেওয়া হয়েছে আর ডাল। তো যাই হোক চলো, আর ঘরের কিছু জিনিস বলতে দুধের প্যাকেট আর বিস্কুট, কেক, আমাদের হিয়ামণি ছোটোটার জন্য কেক তো নিতেই হবে, নাহলে হবে না। আর আরেকদিন না যে পিৎজার বনগুলো দেখে এসেছিলো মেয়ে, বলেছিল নেওয়ার জন্য আর কি। তো সেরকম কিছু ছিল না ঘরে, ওই চিজ, বাটার, সস তো এগুলো ছিল, আর এগুলো দিয়ে নর্মালি পিৎজা বানিয়ে দিয়েছি। আর কি বলো তো, ক্যাপসিকাম ছিল না, ওর জন্যই নর্মালি তো এটা ওরা অনেকটাই ভালো খেয়েছে, চিজটা যেহেতু বেশি করে দিয়েছি আর কি, ওর জন্যই খুব পছন্দ হয়েছে। চিজ আর বাটারটা যদি পড়ে তো দুই মেয়েই ভীষণ খুশি। তো চলো, এদিকে একটা কিন্তু বানিয়ে আমি ছোটোটাকে দিয়ে আসছি, আর শ্রেয়া বলল যে পরে খাবে আর কি, রাত্রে ভাত খাবে না, ওই পিৎজাই খাবে। আর এদিকে শাশুড়ি মা রাত্রিবেলায় দেখো ঠাকুর ঘর পরিষ্কার করছে, মানে সকালবেলায় দিনের বেলার সময় হচ্ছিল না, তো মা এখনই সব মানে জামা কাপড় চেঞ্জ করে টোরে তারপরে ঠাকুর ঘরে ঢুকেছে আর কি। আর ঠাকুর ঘরে বিশেষ নোংরা হয়েছে কিসের জন্য বলো তো, এই যে ফুলগুলোর থেকে না এত পিঁপড়ে আসে, প্রচুর পিঁপড়ে ভরে গেছিলো আর কি, পিঁপড়ের ডিম, আরশোলার নোংরা, তো এগুলো দিয়ে ভর্তি। তো ওগুলোই সব পরিষ্কার করে ঠাকুরের সব আসনের কাপড় টাপড়, ঠাকুরের জামা কাপড় সব পাল্টিয়ে দিচ্ছিল। আর এদিকে বললাম না কেক আনতেই হবে আমাকে, মানে ঘরে আমাকে কেক রাখতেই হবে, এই যে এনার জন্য, এনার রোজ একটা করে কেক লাগে, কেকের বড় বাক্সগুলো নিয়ে আসতে হয়। তো রাত্রিবেলায় পড়ে এসেই, টিউশন থাকে ওর সন্ধ্যেবেলায়, পড়ে এসেই ওর কেক খেতে হবে আর কি, মানে লাগবেই, এসেই বলবে মণিমা কিছু খাওয়ার আছে, তো কেক নয় মানে বিস্কিট, মানে কিছু না কিছু লাগে ওর। ফল তো ওর প্রিয়, সেটা দুপুরবেলা খায়, ওটা আনতেই হয়। তো তারপর নিচে আসলাম একটু, এসে সবার সাথে গল্প করছিলাম, আর হিয়াকে একটু খেপানো হচ্ছিল, সামনে আরেকটা বিয়ে বাড়ি ছিল, তো ওটাই ওর মণি পাপার নিমন্ত্রণ, ওটাই খেপাচ্ছিল। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।